লাগে, কষ্ট লাগে। আমরা বিজেপিকে গালালি করি, কারণ নাম ধরি না, কিন্তু আমরা অন্য দলকে বলি। কিন্তু আমার দলের মধ্যে এখন রাজধানী এসে গেছে, লুটে ফুটে খাবার দল এসে গেছে, স্বৈরাচারী দল এসেছে। ক্ষমতা লোক ক্ষমতা চাই, ব্লক সভাপতি দিতে হবে, দিতে হবে, দিতে হবে। শুধু কলকাতা ম্যাচ ছুটে বেড়াচ্ছে, কত টাকা লাগে আমি দেবো, আমার ব্লক সভাপতি চাই, ক্ষমতা চাই। এইভাবে সারা বঙ্গে আর পশ্চিমে একটা বিশব্দ চলছে। যারা দেখুন দলের সাথে কোন সম্পর্ক নেই, বাকি কর্মসূচির সাথে সম্পর্ক নয়, আড়াই হয়তো 3 বছর তারা কোনো কিছু নেই, শুধু গ্রুপবাজি লবিবাজি করে কখনো গ্যাস মোল্লাকে মারতে হবে, কখনো আমার গ্যাস মোল্লা গ্রুপের লোককে মারতে হবে। যে তৃণমূল পার্টি গ্যাস মোল্লা টিকিট দিয়ে তার পঞ্চায়েতে কাজ দেবো না, পঞ্চায়েত সমিতির কাজ দেবো না, পুরো পাশে লুটে ফুটে খাবো, এই করছে। কিন্তু তার মধ্যে আপনারা যে আমার পিছনে আছেন, এত লোক, এত আমার বাবা, এত মা। দেখুন, মগরাহাট পশ্চিম বিধানসভার বিধায়ক প্রাক্তন মন্ত্রী তিনি গতকাল বিজয় সম্মেলনী সভা থেকে যে আশঙ্কা প্রকাশ করেছেন যে অন্য দলেদের আমরা দোষ দিই গোষ্ঠীকন্দল নিয়ে, আমাদের নিজের দলেও গোষ্ঠীকন্দল দাদা বেঁধেছে এবং আমাদের এখানে প্রজেক্ট প্রমোটিং সিন্ডিকেট চুরি সব কিছুই আমাদের কর্মীরাও করছেন এবং টাকা দিয়ে যে পদ কেনা যায় সেটাও উনি স্বীকার করেছেন। উনি বলেছেন টাকার বান্ডিল নিয়ে কলকাতায় ঘুরছেন ব্লকের সভাপতি হওয়ার জন্য। তো দেখুন, এটা ওনারা ওদের দলের কথা বলেছে, ওখানে তো আমাদের কিছু বলার নেই। আমরা শুধু বিজেপির পক্ষ থেকে বলবো যে এটা সত্য স্বীকার করেছেন, যেটা সত্য। বিরোধীরা মিথ্যাচার করতে বলতো সেটা ওরা নিজেরা স্বীকার করেছে। বিগত দিনে মদন মিত্রও বলেছেন যে টাকা দিয়ে মন্ত্রিত্ব পাওয়া যায়, টাকা দিয়ে টিকিট পাওয়া যায়, অন্যান্য অনেক নেতারাও বলেছেন। তো সত্যটা উদ্ঘাটিত হচ্ছে ওনাদের মস্তিষ্ক থেকে। যাই হোক, আজকে বিনাশকালে বুদ্ধি নাশ যেটা হয়, সেটা বুদ্ধি ওনার নাশ হয়নি, বুদ্ধি আজকে সঠিক রূপায়িত হয়েছেন, তাই উনি বলেছেন। তাই আমরা ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই সত্য স্বীকার করে নেওয়ার জন্য। আর বাকিটা হচ্ছে, এটা তৃণমূল দল মানেই তো আপনারা জানেন, এখন সাধারণ মানুষও জানে, একটা বাচ্চা টাচ্চারা সবাই জানে যে চোর কিভাবে আজকে শিক্ষা, স্বাস্থ্য, চাকরি আজকে চুরি করেছে। তার প্রমাণ কত নেতারা জেলে গেছে, যে পশ্চিমবঙ্গটাকে আজকের কি অবস্থায় নিয়ে গেছে, যেভাবে একের পর এক ধর্ষণ হচ্ছে, দেখছেন কি অবস্থা। মুখ্যমন্ত্রী বলছেন মেয়েদেরকে সন্ধ্যের পরে না বেরোতে। ওনার যদি পুলিশ মন্ত্রী হয়ে কথা বলেন, এটা বলা তো একটা সাংবিধানিক মুখ্যমন্ত্রীর উচিত নয়। আরজিগড় থেকে শুরু করে আর ল কলেজের ছাত্রী থেকে শুরু করে আর আজকের এই মেডিকেল কলেজ দুর্গাপুর, এটাই প্রমাণ করছে যে আজকের মাতৃজাতি বা মহিলারা কতটা অসুরক্ষিত এবং কতটা আজকের এই প্রশাসন ব্যর্থ এবং কতটা আজকের পুলিশ মন্ত্রী হিসাবে ব্যর্থ, এটা তার প্রমাণ করে দিচ্ছে।